আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। বর্তমান সময়ে যেই অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে আছে, তাদের কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তারা আওয়ামী লীগকে ফিরিয়ে এনে দেশে পুনর্বাসন করতে এসেছেন। তাদের প্রতি কোনো অ্যাকশন নাই, তাদের বিচারের কোনো আওয়াজ নাই। হাসিনাকে নিয়ে কোনো আওয়াজ দেন না, কিন্তু বিএনপিকে নিয়ে ঠিকই সমালোচনাতে ব্যস্ত থাকেন তারা, বা তাদের ছাত্র সমাজের উপদেষ্টারা বা সমন্বয়করা। কখনো আসিফ নজরুল স্যারকে বলতে দেখা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সমীচীন হবে না। তো আবার কখনো হাসনাত সাহেব, সমন্বয়ক এবং উপদেষ্টা, তাকে বলতে শোনা যায় জনাব তারেক রহমান নাকি তাদের কথাগুলোই বলছেন। মানে তারেক রহমানের এতটাই দুঃসময় চলে এসেছে যে ছাত্রদের কাছে কথা শিখে কথা বলতে হচ্ছে। ব্যাপারটা কেমন দাঁড়ালো জানেন? হাতি গর্তে পড়লে চামচিকাও লাথি মারে, এরকম একটা প্রবাদ আছে না? ঠিক সেরকম দাঁড়ালো। কিন্তু আমাদের নেতা, আমাদের লিডার জনাব তারেক রহমান কিছু মনে করেননি। তিনি কি ভেবেছেন, হয়তো ছোট বাচ্চা কাচ্চা রক্তের গরমে দু একটা কথা বলতে পারে, এই ভেবে হয়তো তিনি পাল্টা কোনো আঘাত করেননি। যাই হোক, অনেক কথাই বললাম, পরিশেষে একটা কথাই বলতে চাই। প্রিয় উপদেষ্টাগণ এবং সমন্বয়কগণ, আপনারা আপনাদের নিজেদের কাজে মনোযোগী হন, এটাই বলতে চাই। আর আপনাদের কাজ হলো দ্রুত একটা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা।